বিজেপি কর্মী স্বাগতম। তো নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিতে এসেছে। বিজেপি কর্মী সমর্থিত না? বিজেপি কর্মী সমর্থিত, মানে অ্যাকচুয়ালি প্রকৃত বিজেপি যারা আছে তারা আমার সঙ্গে আছে। কেন নির্দল থেকে দিচ্ছেন? না, নির্দল থেকে এই কারণে দিচ্ছি, কারণ বাগদার মানুষ চাইছে বাগদার প্রার্থী হোক, কিন্তু বাগদার প্রার্থী না হয় বহিরাগত প্রার্থী হচ্ছে। তো বাগদার মানুষ জোট বেঁধেছে বহিরাগত প্রার্থীকে একটি ভোটও নয়, বাগদার ভূমিপুত্র সত্যজিৎ মজুমদারকে ভোট দেবে এই সিদ্ধান্ত নিয়ে আমাকে মনোনীত করেছে, তাই আমি নমিনেশন সাবমিট করি। আপনারা দেখলাম বিজেপির পতাকা নিয়ে এসেছেন, কিন্তু বিজেপির তো অলরেডি নমিনেশন জমা করা হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু সবই বিজেপির কর্মী, কিন্তু আমি তো কোনো পতাকা নিইনি, তো আমি ওদের সমর্থনে আমি লড়াই করছি, অর্থাৎ প্রকৃত বিজেপি আমার সঙ্গে আছে। আপনি কি আগে বিজেপির কোনো পদে ছিলেন? আমি আগে বিজেপির কোনো পদে ছিলাম না, কিন্তু আমি একটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে দায়িত্বপ্রাপ্ত স্বয়ংসেবক। দাদা, কেন আপনাকে আপনাদের ভূমিপুত্রকে কেন প্রার্থী করলো না? কারা করলো না? শান্তনু ঠাকুর। আসলে ঠাকুর বাড়ি এটা আপনার নিজেদের ব্যবসায়িক লাভের জন্য তারা এইভাবে প্রার্থী করতে চাইছে। ওদিকে তৃণমূলের প্রার্থীও ঠাকুর বাড়ি, বিজেপির প্রার্থীও ঠাকুর বাড়ি। তো মানুষ চাইছে ঠাকুর বাড়ি রাজনৈতিক নিরপেক্ষ হোক, রাজনীতি মুক্ত হোক। তা আমার লক্ষ্য ঠাকুর বাড়ি থেকে আগামী দিনে আমি রাজনীতি মুক্ত করে ছাড়বই। ঠাকুর বাড়ি কেউ যেন কোনো রাজনীতি না করে, এবং আমি বুঝিয়ে দিতে চাই বাগদা প্রথমেই এই ঠাকুর বাড়ির বিরুদ্ধে গর্জে উঠেছে, এবং আমরা সেই শিক্ষাই দিতে চাই যে রাজনীতি তারা করবে না। সাধারণ মানুষ ঠাকুর বাড়িতে যাবে, ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাবে, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে নমস্কার জানাবে। আমরা তাদের দেওয়া পথ, সেই পথ অনুসরণ করে চলবো ঠাকুরবাড়ি অর্থাৎ হরিচাঁদ গুরুচাঁদের। কিন্তু এখন তাদের বংশধর তাদের নাম ভাঙিয়ে যে সমস্ত অপকর্ম কাজগুলো করছে, এটা বাগদার বিজেপি কেন, কোনো ঠাকুরবাড়ি কোনো মতুয়া ভাই এটা মানতে চাইছে না। এটা সব মতুয়া ভাই বলতে চাইছে ঠাকুরবাড়ি থেকে রাজনীতি মুক্ত। আমার সঙ্গে যারা আছে পিছনে সবাই মতুয়া ভক্ত, বিজেপি কর্মী সমর্থক। ঠিক আছে, এক মাস আগেই লোকসভা নির্বাচন হয়েছে, সেখানে তো বিজেপির প্রার্থী ছিল সেই ঠাকুরবাড়ি। আপনি ঠাকুরবাড়ি রাজনীতি মুক্তর কথা বলছেন, যেটা তাদেরই তো প্রার্থী ছিল এক মাস আগে। আমরা সেক্ষেত্রে ভোটটা এই কারণে দিয়েছিলাম, প্রার্থী ছিল কেন্দ্রে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে আমরা দিল্লির সিংহাসনে পুনরায় দেখার জন্যে, তৃতীয়বারে দেখার জন্য আমরা ভোটটা দিয়েছিলাম। আমরা তখন সিম্বলকে দিয়েছিলাম, শান্তনু ঠাকুরকে দিইনি, যদিও উনি প্রার্থী ছিলেন। আর শান্তনুদা বলছেন যে উনি অনেক গল্প দিচ্ছেন যে সত্যজিৎ মজুমদার 50 ভোটও পাবে না। আমার সঙ্গে হাজার হাজার কর্মী আছে, বাগদার প্রকৃত কর্মী আমার সঙ্গে আছে। উনি কালকে নমিনেশন দিতে এসছেন, ওই 10-20টা বডিগার্ড আর ওই চাঁদপাড়া, গোপালনগর, গাইঘাটা এদিক থেকে লোকজন নিয়ে এসে ভিড় করেছে, বাগদার লোক কেউ ছিল না। সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সব বাগদার লোক, যারা ভোটটা আমাকে দেবে, যারা দাঁড়িয়েছে তৃণমূল থেকে এবং বিজেপি থেকে, তাদের বাগদায় কোনো ভোট নেই। সুতরাং তারা বহিরাগত, আর আমরা এই বহিরাগতকে বর্জন করতে চাই। বলছি, শান্তনু ঠাকুর কি আপনার বিরুদ্ধে কোনো মামলা করেছে? মামলা করেছে কিনা আমি জানি না। হাইকোর্টে আপনি যে অভিযোগ করেছিলেন তার বিরুদ্ধে উনি কি আদালতের দ্বারস্থ হয়েছেন এরকম শোনা যাচ্ছে? না, এরকম শুনে যাচ্ছে। আমি এখন এরকম আর্থিক লেনদেনের কোনো একটা বিষয় নিয়ে কথা বলেছিলেন, তিনি আদালতে গেছেন, আমি শুনিনি এরকম কিছু। সত্যি কথা, এরা নির্দল নয়, ইনি নির্দল নয়। আমরা হচ্ছে বিজেপির আসল কর্মী। আমরা কর্মী সমর্থকদের দীর্ঘদিনের দাবি ছিল যে বাগদা থেকে প্রার্থী করতে হবে। আমরা বারবার দেখলাম, আমরা বারবার বঞ্চিত। বাগদার মানুষ চাইছে বাগদার প্রার্থী হোক, এটা হচ্ছে বিজেপির প্রার্থী। যেহেতু আমরা সিম্বল পাচ্ছি না, তাই নির্দল হিসাবে প্রতিবন্ধ এখানে বিজেপিকে করা হচ্ছে। আমরা বাগদার ভূমিপুত্র চাই, আমরা বাগদার ভূমিপুত্র পেয়েছি, এই জন্য একে সিলেক্ট করা হয়েছে। বাগদার কর্মী সমর্থকরা এই প্রার্থীকে ঠিক করছে, আমরা কেউ বিজেপির বাইরে নই। আমরা যদি আমাদের প্রার্থীকে জেতাতে পারি তাহলে বিজেপিকেই আমরা সমর্থন করব। গতকালই শান্তনু ঠাকুর বলল আপনাদের 50টা ভোটও জিতবেন না। উনি যেটা বলেছেন, ওনার কথা আমি শুনেছি, উনি যেটা বলেছেন সম্পূর্ণ মিথ্যা বলেছেন। উনি বলেছেন কর্মী সমর্থকটা ওনার বাড়িতে গেছেন, আমরা কেউ যাইনি ওনার বাড়িতে। উনি যেটা বলেছেন মিথ্যা বলেছেন। আমরা প্রমাণ করে দেবো, আমরা 50 পাই না 50,000 পাই, সেটা আমরা তখন প্রমাণ করে দেবো। ভোটের পরে সেটা প্রমাণ হবে, সেটা এখন প্রমাণ নয়। উনি তো এখানে বসে রাজনীতি করছেন, লোকালে যাননি, গ্রামের মানুষের কাছে যাননি। গ্রামের মানুষ কি চাইছে, কর্মীদের মূল্যায়ন ওনারা করছেন না।
যে কারণের জন্য আমরা প্রার্থী দিতে এখানে বাধ্য হয়েছি। আমরা প্রত্যেকে বিজেপির কর্মী, আমরা প্রার্থী দিতে এখানে বাধ্য হয়েছি। আমরা জিতছি, আমরা বাগদার মানুষ, আপামার জনসাধারণ, সাধারণ কর্মীরা আমাদের সাথে আছেন। আমরা এখানে নিশ্চিন্ত জিতবো, ভোটের পরে সেটা প্রমাণ হবে। আমাদের সাথে লড়াই হবে তৃণমূলের সাথে, কারণ এখানে যে যিনি প্রার্থী করেছেন, বাইরের যে প্রার্থী, আপনি দেখুন 99.99% মানুষ তাকে চেনে না। তিনি কোনো সেলিব্রিটি নয়, তিনি কোনো পার্টির বড় ধরনের পদাধিকার নয়। আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে, এই যিনি যাকে প্রার্থী করা হলো, কোন ম্যাজিকে তিনি প্রার্থী হলেন? আমরা তো তার কোনো, বিজেপির যে প্রার্থী করা হলো কোন ম্যাজিকে প্রার্থী হলো? আমরা তো তার বাগদাবাসী কোনোদিন তার নাম শুনিনি। আমরা তো 4 মণ্ডল ঠিক করে 5টা নাম পাঠিয়েছিলাম, আমাদের সাথে কোনোদিন বসা হয়নি যে এই 5টা নামের মধ্যে আপনার কোন নামটাকে পছন্দ করবেন। সেটা বাগদার মানুষের মূল্যায়ন করা হয়নি, কর্মীদের মূল্যায়ন করা হয়নি। তাই আজকে আমরা এই প্রার্থী দিতে বাধ্য হয়েছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।